বাংলাদেশের জলসীমায় যখন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে, ঠিক সেই সুযোগে মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা। অবৈধভাবে মাছ শিকারের সময় সম্প্রতি নৌবাহিনীর হাতে আটকও হয়েছেন তারা। এ অবস্থায় এক সাগরে দুই নীতি উপেক্ষা করে দুই দেশে একই সঙ্গে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা চায় বাংলাদেশি জেলেরা। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে চলছে ২২ দিনের অবরোধ। তাই মাছ ধরা বন্ধ রেখে জাল, দড়ি, ট্রলার নিয়ে উপকূলে অবস্থান করছেন বাংলাদেশি জেলেরা। তাদের অভিযোগ, এ সুযোগে বাংলাদেশি জলসীমায় প্রবেশ করে নির্বিচারে মাছ ধরছেন ভারতীয় জেলেরা। ফলে দেশের সমুদ্র সম্পদ লুট হয়ে যাচ্ছে প্রতিদিন। বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই কারণে আমরা সাগরে, নদীতে কেউ কোনো জেলে মাছ ধরতে যাই না। সরকারের নিষেধাজ্ঞা আমরা মানিয়ে চলি। আমাদের দেশে নিষেধাজ্ঞা চলে, ওই দেশে নিষেধাজ্ঞা চলে না। ভারতে তারা সাগরে, নদীতে মাছ আহরণ করে এবং আমাদের বাংলাদেশে ঢুকিয়ে লুটপাট করিয়া মাছ ধরে নিয়ে যাচ্ছে। তাদের দেশে এই নিষেধাজ্ঞা একই টাইমে দিলে এই মাছগুলো বাংলাদেশ থেকে ধরতো না। মগদিকে তো মনে করেন ২২ দিন মাছ ধরা বন্ধ চাইলে, মোরা তো জাল মাল সব উড়ে নিয়ে ঘরে উঠে গেছি। কিন্তু ইন্ডিয়ালারা জাইলেরা মাছ ধরে ধরে নিয়ে যাইতেছে। কালকেরা আবার ধরা পড়ছে এক বোট। এগো কঠিন শাস্তি হওয়া উচিত। এই বন্ধর কারণে আমরা দেখা গেছে অনেক ঋণী কষ্ট হয়েছি, অনেক দেনা হয়েছি। আর ইন্ডিয়া থেকে যারা জেলেরা আছে এরা এসে অনেক ইলিশ মাছ ধরে নিয়ে যাচ্ছে, অনেক আরও রয়েছে। আমরা চাই যে এদেরকে আইনের আওতায় অনেক শাস্তি দেওয়া হোক। জেলেদের আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে সম্প্রতি। ১৮ অক্টোবর মোংলা উপকূলে অবৈধভাবে মাছ ধরার সময় ভারতীয় একটি ট্রলার সহ ১৪ জন জেলেকে আটক করে নৌবাহিনী। বর্তমানে তারা বাগেরহাট জেলা কারাগারে রয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী দিগরাজ শাখা ১৪ জন ভারতীয় জেলে সহ একটি ফিশিং বোট আটক করে মোংলা থানার নিকট হস্তান্তর করেছে এবং তারা একটি এজাহার দায়ের করেছে। এজাহারে তারা উল্লেখ করেছেন যে ভারতীয় জেলেরা অবৈধভাবে বাংলাদেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশ করে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে তারা মৎস্য আহরণ করেছে। এই অপরাধে তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা রুজু হয়েছে মেরিন ফিশারিজ আইন ২০২০-এর ২৫-এর ১ ধারায় এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের বিচরণ উভয় দেশের উপকূলে, তাই কেবল বাংলাদেশের অবরোধ কার্যকর হলেও পূর্ণ ফল পাওয়া সম্ভব নয়। ইলিশের ব্রিডটা যদি প্রপারলি হয়, উভয় দেশ যদি ভালোভাবে মেনটেন করে, তাহলে ব্রিডের ফলে যে আমাদের উৎপাদনটা বাড়বে। সেক্ষেত্রে কঠোর নজরদারি চলছে। কিন্তু আসলে আপনারা জানেন যে প্রায় 86% ইলিশ কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদিত হয়। তো আর এই ব্রিডটা করার সময় জন্য কিন্তু প্রত্যেক দেশের অভ্যন্তরে যে সকল ছোট ছোট নদী নালা আছে, এই নদী নালায় মিষ্টি পানিতে কিন্তু চলে আসে। তারই ফলশ্রুতিতে কিন্তু বেশিরভাগ ইলিশে আমাদের উপকূলীয় এলাকার যে সকল নদী আছে সেই নদীতে ডিম ছাড়ার জন্য চলে আসে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আছে, ইন্ডিয়াও আসলে তাদের যে অবরোধটা, এটা একই সময় হোক বা ওদের যে নীতি নির্ধারণের বিষয় যদি করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে ইন্ডিয়ান যে ভারতীয় জেলেরা যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করে, আমাদের বঙ্গোপসাগরের সীমানায় প্রবেশ করে, এই প্রবেশ করাটা বন্ধ হবে। প্রজনন মৌসুমে শুধু বাংলাদেশে অবরোধ পালনের কারণে গত ২ দশকে ইলিশ উৎপাদন বেড়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন। এবার যদি ভারতও একই সময় অবরোধ দেয়, তাহলে ইলিশের পরিমাণ আরও বাড়বে বলে আশা উপকূলীয় জেলেদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।